আসসালামু আলাইকুম। আজকে ফেসবুকে দেখলাম যৌতুক নিয়ে কিছু মানে প্রচার করতেছে, যৌতুক ছাড়া বিয়ে, যৌতুক ছাড়া বিয়ে। তো যৌতুক ছাড়া বিয়ে ঠিক আছে, 100% মত সহমত। কিন্তু একটা মেয়ের যদি কাবিন হয় 10 লাখ, 5 লাখ, 20 লাখ, তাইলে কেমনে হইলো? খালি ছেলেদেরকে ঠকানোর চিন্তা, খালি ছেলেদেরকে ঠকানোর চিন্তা। যৌতুকও দিবেন না, আবার কাবিন করবেন 20 লাখ, 5 লাখ, 10 লাখ। এটা কতটুকু যুক্তি আছে? সহজ করেন, বিয়েটারে আরো সহজ করেন, বিয়েটারে আরো সহজ করেন, খালি ছেলেদের উপর চাপিয়ে দিয়েন না। একটা মেয়ের ভরণ পোষণ ছেলেরই করব, এটা দ্বিমত করার কোনো অপশন নাই। তবে যৌতুক যেমন বিরোধী স্লোগান দিছেন, কাবিন বিরোধী স্লোগান দেওয়া উচিত। 50,000, 1 লাখ টাকা কাবিন এলে কি তাদেরকে খাওয়াইবো না? অনেক মেয়ে আছে 10 লাখ টাকা কাবিন, কিন্তু সারা জীবন পার করে দিছে, কিন্তু কাবিনটা তো সে পরিশোধ করতে পারছে না। ইসলামে তো তার একটা বিধিবিধান আছে। তো অবশ্যই যৌতুক এবং কাবিন দুইটা নিয়ে সবাই ভাবেন। অনেকের কষ্ট লাগতে পারে, এটাই সত্যি। সবাইকে ধন্যবাদ।